কুকিং ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি সিম বাটা। সিম বাটার জন্য আমার লাগবে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি। তো প্রথমে আমি সিমটাকে ধুয়ে নিয়েছিলাম। আমি সিমটাকে গরম জলে দিয়ে দেব, দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢাকিয়ে রাখবো সেদ্ধ করার জন্যে। তো আমি 10 থেকে 15 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আমার রসুন কুচি এবং কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তো কাঁচা লঙ্কা আপনারা বেশি করে দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টোর জায়গায় 3টে দিতে পারেন। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। নামিয়ে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলেই মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটলে খেতে এবং স্বাদ অনেকটাই বেড়ে যায়। আগেকার দিনেরা শিলে বেটেই করতো সব কিছু, তো তার জন্যই আমি শিলেই বাটলাম। হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু খাওয়ার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর এই শিলটা আমাদের অনেক পুরনো, যেটা এখনও আছে, ফেলে দেওয়া হয় না। কিন্তু সব কিছুই আমাদের শিলে বেটে হয় না, কিছু কিছু জিনিস আমাদের শিলেতেই হয়। তো আমি শিমটাকে শিলে বেটে নিলাম, তাতে শিমের স্বাদ অনেকটা বেড়ে যাবে। তো শিমটা বাটা হয়ে গেছে। বাটার পর কড়াইয়ে তেল দেব, তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কোচানো রসুন। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো দিয়ে দেবো একে একে করে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, সম্পূর্ণ রান্নাটা আপনারা লো আঁচে করবেন। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে কড়াইয়ে না লেগে যায় সিমটা, তার জন্যে। তো এইভাবে ঠিক 10 থেকে 15 মিনিট মতো করবেন। আস্তে আস্তে সিমটা লাল লাল হয়ে যাবে এবং সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে যাবে। তো সিমটা আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। সিম পুরো সম্পূর্ণ রেডি। এবার সিমটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে ট্রাই করুন, খেয়ে দেখুন, খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো যাদের বাড়িতে শিম খেতে পছন্দ করে না, তারা এইভাবে ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বুঝতেই পারবে না